ট্রাকে কি? আনারস। কোথা থেকে এসেছে? বান্দরবন থেকে। এই চেক করো। ইয়েস স্যার। এই ট্রাকে কি? মাছ। কোথা থেকে এসেছে? রাঙামাটি লেক থেকে। 3 নম্বর 4 নম্বর পেট্রোলকে ওয়্যারলেস করো। 43। এই ট্রাকে কি আছে? তরকারি। কোথা থেকে এসেছে? কাপ্তাই। গাড়ি থেকে নামো, এসো। আসামিদের সাবধানে নিয়ে যাবে। জি স্যার। এই নিয়ে চলে দেন। এই কেস আমি জাস্টিস মাহবুব আলমের কোর্ট পর্যন্ত নিয়ে যাব। বিভিন্নভাবে প্রাপ্ত প্রমাণ এবং বিশেষ করে ইন্সপেক্টর সোহেল আরমানের দেওয়া সাক্ষ্য থেকে একথা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে একজন সাব ইন্সপেক্টর সহ 3 জন পুলিশ কনস্টেবলকে হত্যা এবং মারাত্মক অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পাচার করে আনার দায়ে আসামিদ্বয় গুরুতর অপরাধে অপরাধী। তবুও এই মামলার চূড়ান্ত রায় প্রদানে আমি কিছুটা সময় নিতে চাই, কারণ যে অস্ত্র ও মাদক দ্রব্যের জন্য এই অপরাধ সংগঠিত হয়েছে সেই অস্ত্র ও গোলাবারুদ এসেছে দেশের বাইরে থেকে। সমাজের মারাত্মক ক্ষতিকারক এই সব দ্রব্য কোথা থেকে কে বা কারা এদেশে পাঠায় তা শনাক্ত করা এবং সেই সব অপরাধীদের ধরে আনার জন্য বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিকভাবে কিংবা ইন্টারপোলের সাহায্যে ব্যবস্থা গ্রহণে সরকারকে অনুরোধ জানাবার আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখেই আমি এই মামলার চূড়ান্ত রায় দিতে চাই। সেই জন্যে আদালত আগামী শনিবার পর্যন্ত মুলতবি করা হলো। হ্যালো মুসা ভাই, আমি বাদল বলছি। খবর ভালো না মুসা ভাই? তোফাকে তো বাঁচানো যাবেই না। জাস্টিস মাহবুবুল আলম আমাদের যে যেখানে আছে সবার দিকে হাত বাড়াতে চায়। না না, সমস্ত দেশের সাথে সরকারে যোগাযোগ করে ব্যবস্থা নেবার পরামর্শ দিতে চায়। ইন্টারপোলকেও কাজে লাগাতে চায়। যাই বলেন মুসা ভাই, কালকের দিনটাই সময় আছে, পরশু রায় হয়ে যাবে। ওকে ওকে মুসা ভাই। কি করলে দোস্ত? সব ব্যবস্থা হয়ে যাবে। মুসা ভাই কালই আসছে। ভালো হইল, কাল ছুটির দিন, জাস্টিস সাহেবের বাসায় পাওয়া যাইব। এটা কম্পোজ করে ফেলো। জি স্যার। চা? হ্যাঁ তোমার কি আরো অনেক সময় লাগবে? হ্যাঁ। ভালো কথা। মান্না ফিরেছে? না। তাহলে তোমরা খেয়ে নাও, মান্না ফিরলে আমি একসাথে খাবো। ঠিক আছে। খাবার রেডি কর, তুই যা, আমি দেখছি। আপনারা? আমরা একটু জাস্টিস মাহবুবের সাথে দেখা করতে এসেছি। উনি তো একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে ব্যস্ত আছেন, আজ দেখা হবে না। আমরা ওই কেসের ব্যাপারে এসেছি।
আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে যা ওনার কাজে লাগবে। ঠিক আছে, আপনারা ভেতরে এসে বসুন, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। নাম মুসা চৌধুরী, এরা সবাই আমার পার্টনার। এর নাম কালে খান, কিসমত, ইরফান, ড্রাগন, রকি, আর হচ্ছে পালে খান। আমি খুব ব্যস্ত, বেশিক্ষণ সময় দিতে পারবো না। আজ ছুটির দিন, আজও এসব মামলা মোকদ্দমা নিয়ে কাটালে ফ্যামিলির সাথে অবিচার করা হয় স্যার। বাজে কথা রেখে সোজাসুজি আমাকে বলে ফেলুন, কি ইনফরমেশন দিতে চান? আমরা যে ইনফরমেশন দেব শুনলে আপনি চমকে উঠবেন। কারণ বেআইনি অস্ত্র, ড্রাগ এদেশে কারা পাঠায় তা আমরা জানি। কারা পাঠায়? আমরা। হোয়াট? এদেশে আমাদের অনেক এজেন্ট আছে, তবে আপনার কাছে এসছি অন্য উদ্দেশ্যে। আজ থেকে আপনি হবেন আমাদের সাইলেন্ট পার্টনার। প্রতিটি কেসে 1 কোটি টাকা। Shut up! কোন সাহসে তোমরা আবার বাড়িতে ঢুকেছো? এসব কাজে সাহস একটু রাখতেই হয়। উত্তেজিত না হয়ে আমাদের প্রস্তাবটা মেনে নিন। এই কেসের জন্য 1 কোটি টাকা সাথে নিয়ে এসছি। ইউ রাস্কেল! টাকা দিয়ে তুমি আমাকে কিনতে চাও? আমার ইমান কিনতে চাও? আমার দেশপ্রেম কিনতে চাও? টাকা থাকলে আপনি, আমি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সুখে থাকবো। আমি থুথু দেই তোমাদের মুখে, জানোয়ার! একজন বিচারককে ঘুষ দেওয়ার শাস্তি যে কি তা এখনই টের পাবে তুমি। মিস্টার মাহবুব, কাল আপনার কোর্টে আপনি রায় দেবেন আমাদের বিরুদ্ধে, কিন্তু তার আগেই আমার কোর্টে আমি আপনার